আমাদের চাকরি স্থায়িত্বকরণ, আমাদের স্যালারিটা যেন ঠিক টাইমে হয়, আমাদের কোনো সাপ্তাহিক কোনো ছুটি নাই, এবং আমাদের অফিসে যারা আউটসোর্সিং কাজ করে সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন সরকারি অফিসিয়ালভাবে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। একই অফিসে যারা সরকারি চাকরি করে তারা সরকার থেকে বেতন পায়, আমরা কেন ঠিকাদারের আন্ডারে থাকবো? এখানে একত্রিত হওয়ার একটাই কারণ, আমাদের চাকরি স্থায়িত্বকরণ, আমাদের স্যালারিটা যেন ঠিক টাইমে হয়, আমাদের কোনো সাপ্তাহিক কোনো ছুটি নাই, এবং আমাদের অফিসে যারা আউটসোর্সিং কাজ করে সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন সরকারি অফিসিয়ালভাবে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, সাপ্তাহিক কোনো ছুটি নাই, গায়ে জ্বর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে বাধ্য করে এবং কথায় কথায় বলে চাকরির থেকে বাহির করে দেওয়া হবে। আমরা এই কারণে আজকে শাহবাগে অবস্থান করছি। মূলত একটা দাস প্রথার ভিতরে প্রচলিত আছি। আমাদের একই অফিসে যারা সরকারি চাকরি করে তারা সরকার থেকে বেতন পায়, আমরা কেন ঠিকাদারের আন্ডারে থাকবো? আমাদের একটাই দাবি যে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমাদের যে বোনেরা চাকরি করে তারা মাতৃত্বকালীন ছুটিও তারা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের শুধু একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ হতে হবে। যত সময় পর্যন্ত আমাদের দাবি তারা না মেনে নেবে, আমরা তত সময় পর্যন্ত রাজপথে থাকবো। স্বৈরাচার সরকার ছিল, সেই সময় আমাদের কর্মসূচি বারবার দেওয়া হয়েছে, কিন্তু আমরা মাঠে নামতে পারি না। সেজন্য আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি। এখন আমাদের পিঠ ওয়ালে ঠেকা। আমাদের বিভিন্ন ডিভিশন থেকে তারা লোক মানে কোনো কারণ ছাড়াই তারা ছাঁটাই করতেছে। একটা যে ছেলের উপরে বা যে মেয়ের উপরে সংসারের দায়িত্ব থাকে, যদি সেই ছেলের চাকরি হারায় তাহলে ওই ফ্যামিলিটা কিভাবে চলবে? এরকম শত শত হাজার হাজার চাকরিজীবী চাকরি হারাচ্ছে শুধু একটাই কারণ যে আমাদের চাকরি অস্থায়ী। যদি এইটা স্থায়ী হইতো তাহলে তারা অফিস থেকে এই সিদ্ধান্ত নিতে পারতো না। এবং আমাদের যে প্রতিটা ডিভিশনের যে গভর্নমেন্টের স্থায়ী যারা চাকরি করে, হ্যাঁ, তারা প্রত্যেকটা মানুষের সাথে খারাপ অ্যাটিটিউড করে, তারা আমাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করে না। একটা শান্তিপূর্ণ সিদ্ধান্ত চাই। আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি অনেক উদার মনের মানুষ, মানবতার ফেরিওয়ালা, নোবেল বিজয়ী। ইনশাআল্লাহ স্যার আমাদের দাবি মেনে নেবে।